দুর্গাপুর আরেকটা মোস্ট ফেমাস রথ যেটা হয় ওটা কিন্তু হচ্ছে ইসকনের রথ। এইখানে একদম পুরো মেন প্যান্ডেলের সামনে চলে এসেছে, যেমন দেখছো এখানে কিন্তু একটা থিম আছে, রাজস্থানের একটা রাজমহলের ওপর নাকি শুনছিলাম যে হতে পারে। আর ইসকনের রথটা কিন্তু এবার একটা হেভি খাসিয়াত আছে, দুর্গাপুর ইসকনও কিন্তু 3টে আলাদা রথ হবে, বাট পশ্চিম বর্ধমানে কিন্তু এটা প্রথমবার। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে থেকে কিন্তু আর মাত্র এক সপ্তাহ কি 8 দিন পরে কিন্তু শুরু হচ্ছে রথের মেলা, রথযাত্রা। তো লাস্ট ব্লগে কিন্তু তোমাদের যেমন দেখেছিলেন যে চিত্রতলায় মেলাটা পুরো প্রিপারেশন কাজ কতটা চলছে, পুরো সব বাঁশ ফাঁস সব প্যান্ডেল বানাচ্ছে, তারপরে মেলা কিন্তু নাগোদল সব চলে এসছে, নতুন কি রাইড এসছে ওটা তোমাদের দেখালাম। তো তারপরে আমরা বললাম যে দুর্গাপুর আরেকটা মোস্ট ফেমাস রথ যেটা হয় ওটা কিন্তু হচ্ছে ইসকনের রথ, যেটা কিন্তু এখনও হচ্ছে আকবরের মাঠে। লাস্ট কিন্তু 3 বছর ধরে আকবরের মাঠেই হচ্ছে, বাট কিন্তু তার আগে কিন্তু চৈত্রঙ্গ, যেখানে কিন্তু দুর্গাপুজো হয় যেমন জানো, ওই চৈত্রঙ্গের মাঠে কিন্তু এই রথটা যেত। তো এইখানে যেমন দেখছো ফাইনালি কিন্তু একদম মাঠে চলে এসেছি, আকবরের মাঠ যেটা বলে। এটা বেসিক্যালি হচ্ছে কিন্তু আকবর গার্লস যে হাই স্কুল আছে, আকবর গার্লস হাই স্কুলের কিন্তু গ্রাউন্ডই এটা, একদম 5 মাথা মোড় বা প্রান্তিক মোড় যেখানে সবাই বাসে চাপে, ওইখানে কিন্তু 5 মিনিট রাস্তা, 5 কি 10 মিনিট হেঁটে আসলেই চলে আসা যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আস্তে আস্তে সব তোমাদের ডিটেলস বলে দেবো, কোন জায়গাটা আছে, লোকেশনটা একবার ভালো করে বলে দেবো। ফার্স্টে এখন যেমন দেখছো এখানে কিন্তু সবার এই বাঁশ দিয়ে কাজ, সব বিট ফিট সব কাজ চলছে। এইখান থেকে শুরু হচ্ছে বাঁশ ফাঁস দিয়ে। আগের বছর যেমন এসেছিলাম, যেমন দেখেছিলে এই জায়গা করে অনেক দোকানপত্র কিন্তু বসেছিল এই মাঠটাতে, তারপরে অনেক কিছু ছিল। তারপরে এইখানে ইসকনের জিনিসপত্র যেমন হয়, ঠাকুরের সব কিছু কিন্তু ছিল। যেগুলো সবাই ফার্স্টে আগে প্যান্ডেল, মেন প্যান্ডেল যেখানে ঠাকুরটা থাকবে ওইদিকে যায়, তারপরে কিন্তু এক্সট্রা বাকি সাইডগুলো একটু ঘুরে দেখাবো। এইখানে একদম পুরো মেন প্যান্ডেলের সামনে চলে এসেছে, যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে একদম মেন প্যান্ডেল, যেখানে কিন্তু জগন্নাথ ঠাকুরটাকে রাখা হবে। রথটা বেসিক্যালি ওই সাইডে পিছন দিকে আগের বছর যেমন ছিল ওই দিক করে থাকবে হয়তো, বাট এই বছর জানি না কেমন হবে। তো এখানে কিন্তু মেন হচ্ছে প্যান্ডেলটাকে, এবার কিন্তু রথটা কিন্তু খুব সুন্দর হচ্ছে যেমন শুনছিলাম। তো এইখানে যেমন দেখছো পুরো কিন্তু কাজ চলছে। আর আরেকটা জিনিস কিন্তু বলে দিই, এইখানে কিন্তু একটা থিম আছে শুনছিলাম, দুটো থিম, কোনটা কনফার্ম জানি না। একটা কিন্তু পুরীর যে মন্দিরটা আছে, পুরীর যে জগন্নাথ মন্দির, ওইটার উপরে হতে পারে। তাছাড়া আরেকটা রাজস্থানের একটা রাজমহলের ওপরে নাকি শুনছিলাম যে হতে পারে, দুটোর মধ্যে একটা কিছু হতে পারে। এখানে সামনে যেমন দেখছো বিট ফিট করে একদম পুরো যে রাউন্ড যে ডিজাইনটা হয় না, এমনি করে পুরো করা আছে বিট দিয়ে। তাছাড়া এদিকেও ওইদিকেও সব ছোটো ছোটো পড়ে আছে। তো এইখানে তো ভিতরে আপাতত এখান থেকে সামনে বন্ধ করা আছে, এটা খোলা থাকলে তাহলে যাওয়া যেত। এখানে একদম সেই প্যান্ডেলের কাপড় দিয়ে বন্ধ করা আছে। তো এইখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, এইখানে আমাদের সিটির ধাপের মতো করছে। তো প্যান্ডেলের হাইটটাও কিন্তু এদিক ওদিক করে 40-50 ফুট মতো হবে হাইটটা যা মনে হচ্ছে। তো এটা কিন্তু হেভি সুন্দর একটা লাগছে। তো ওইদিকে চলো হালকা। তো এইখানে যেমন ছোটো ছোটো সেই গুমটি টাইপের কিন্তু করা আছে জিনিসগুলো, এগুলো হয়তো উপরেই বসবে। এগুলো যেমন দেখছো এই উপরে যে থাক থাক করা আছে সব, এদিকে কোনো একটা সাইডে বসবে। এটা আপাতত নর্মাল এখন গোলাপি কাপড় আছে, পরে হয়তো বিট ফিট দিয়ে আরও ডিজাইন দিয়ে দেখতে আরও সুন্দর হয়ে যাবে। আমাদের বাঁশ সব নিয়ে আসছে ভটভটি করে। আর গাইস আগের বছর যখন এসেছিলাম ওইখানে কিন্তু দেখিয়েছিলাম, এইখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিল। তো এই বছর কিন্তু ওই হিসাবে যেমন বুঝতে পারছো খুব সুন্দর করে বেশ বানাবে। আর এই দিকটাতে হচ্ছে এক্সিট, যখন ঢুকো তখন হয়তো মিডিল দিয়ে ঢুকে, তারপরে বেরোনোর সময় লেফট আর রাইট দুদিকে খোলা থাকে, যে দিক হয় বেরোবে। হ্যাঁ এইখানে যে এক্সিট করবে, এক্সিট করে কিন্তু এইখানে একটা ছোট্ট মতো মেলা দেখতে হবে। ছোট্ট মানে যেমন জায়গাটা দেখছো ছোটো মতো জায়গায়, একদম ছোট্ট মেলা বলতে গেলে। বাচ্চাদের যে সেই জায়েন্ট উল্ট হয়, বাচ্চাদের ছোটোদের 1-2 কটা বসে, তারপরে বাচ্চাদেরই বসে, বড়দের কিছু বসে না এখানে রাইডস। এই মেলাটা বেসিক্যালি ঘোরার জন্য, অনেক সুন্দর করে সাজায় দেখার জন্য, ওই জন্যই আছে। তাছাড়া এখানে আর এটা যেহেতু ইসকনের রথটা আসবে এখানে, তো এখানে কিন্তু পুরো ভেজ, কোনো নন ভেজ কোনো আইটেমও পাবে না খাবার দাবার, আর বড় রাইডসও কিন্তু কোনো এখানে পাবে না। ওইটার জন্য কিন্তু তোমাদের সেই চিত্রালয় মাঠে যেতে হবে। ওইখানে এই রথটাতে পুরো অনেক বড় মেলাও বসে, সব খাবার দাবারও থাকে। এইখানে যেমন ইসকনের রথ খুব সহজ, এখানে এখনো প্লেনটা উড়ে যাচ্ছে, এখনও তো দেখা যাচ্ছে না, সূর্য রেফ্লেক্ট মারছে বলে পুরো একদম। তো ওই জন্যে এখন যাচ্ছে হয়তো দিল্লি এখন। হ্যাঁ এই টাইমে কিন্তু দিল্লি যায় প্লেনটা, উড়ে যাচ্ছে। আর গ্যাস ইসকনের রথটা কিন্তু এবার একটা হেভি খাসিয়াত আছে, যেটা যদি বলে দিই, যেমন তোমরা দেখেছো যে প্রত্যেক বছর পুরীতে তো যেমন দেখেছো প্রথম থেকে 3টে রথ থাকে, মানে যেটা জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, যে 3টে আলাদা রথ থাকে। তো এটা কিন্তু এবারে দুর্গাপুরে ইসকনও কিন্তু অমনি সিস্টেম আছে, 3টে আলাদা রথ হবে। অত হয়তো বড় হবে না, বাট ছোট হবে, বাট কিন্তু 3টে আলাদা হবে। এবার কিন্তু হেভি ইউনিক মতো হবে। তো দেখা যাক কেমন হচ্ছে 3টে আলাদা রথ। আর ওইটা আমার যতটা মনে হয় আমাদের এই দুর্গাপুরে তো প্রথমবার হচ্ছেই, তাছাড়া এই কলকাতা সাইডে যদি বা হয়ে থাকে আগে, বাট পশ্চিম বর্ধমানে কিন্তু এটা প্রথমবার। চলো এখানে কিন্তু যে জগন্নাথের প্যান্ডেলটা ওটা কিন্তু টোটালটা সব বলে দিলাম। তো এবারে চলো এখানে যে দোকানগুলো কোন দিকটা কেমন কি বসছে
এগুলো কিন্তু এইখান থেকে শুরু করি, এইদিকে দেখাবো, তারপর ওই দিকে ঘুরে এসে টোটালটা কিন্তু দেখাবো। তো এইখানে যেমন দেখছে সবারই ফার্স্টে এইখান থেকে একটা রো করে দিয়েছে, যেমন চিত্রালয় মাঠে দেখলে একটা গোটা রো করে দিচ্ছে, ওর মাথায় ছোটো ছোটো সব দোকানগুলো বসাতে। এইখানে কিন্তু অমনি সিস্টেম গোটা রো করে দিয়েছে। তারপরে এইদিকে যেমন দেখছো নিচে পুরো চ্যানেল দিয়ে পুরো একদম যেমন ফাটাটিং হয়, যেমন দেখছো আমাদের কাজে সাইডে, অমনি কিন্তু সিস্টেম একদম পুরো চ্যানেল দিয়েছে পরপর, এর উপর সব পাটা দিয়ে দেবে, তারপর সানের মতো নিচেটা হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক বড় বড় সব দোকানগুলো আছে। তাছাড়া এইগুলো কিন্তু এখনও বানাচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এইদিকে পুরো যেমন দেখছো এখন পুরো এক স্ট্রাকচারগুলো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন কিন্তু যেহেতু অলমোস্ট 7 দিন টাইম আছে, তো এর মধ্যে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া এই দিকে যেমন দেখছো পুরো গোটাটা রো করা আছে, তাছাড়া এইদিকেও কিন্তু পুরোটা রো করা আছে যেমন দেখছো। আর আগের বছর যেমন দেখলে এখানে কিন্তু অনেক স্পন্সরশিপে এসছে, মানে সেখানে যে গাড়িগুলো হয় মানে স্কুটি বাইক ওগুলো কিন্তু সব স্পন্সরশিপ বসেছিল। তাছাড়া কিন্তু এদিকে যেমন দেখিয়ে দেওয়া হালকা চলো, এদিকে কিন্তু কাজ চলছে। পুরো এদিকে যেমন দেখলাম চ্যানেলগুলো যেমন বানিয়েছে, অমনি কিন্তু ওইদিকেও হচ্ছে, পুরো মিস্ত্রিরা সব কিন্তু এখানে কাজ চলছে যেমন জোরে ফোরফে। এমনি ধরনের দোকানগুলো পুরো বড় বড় করা হবে, তারপরে এর মাঝে মাঝে সব ছোটো ছোটো দোকান অনেক থাকবে। তো এইগুলো এখন সব চলছে যেমন দেখছো। এখন এমনি কিন্তু ধরনের দোকান কিন্তু অনেক কটা বসছে, এই দিকটা তো টোটাল আছে রাইট সাইডে, তাছাড়া কিন্তু লেফট সাইডে ওদিকে কিন্তু গোটা আছে একদম পুরো প্যান্ডেলের ওইখান থেকে একদম পুরো গোটা মাঠ পর্যন্ত। যেমন যেহেতু প্যান্ডেলটা গোটা বানাচ্ছে, তো দুর্গাপুজো যেমন দেখো ওপেনিং হয়, তো এখানে কিন্তু সেই ওপেনিং সিস্টেমটা কিন্তু আছে। আর তাছাড়া এইখানে মিডলে যেমন দেখছো এই জায়গাটাতে কিন্তু আগের বছরে সব খুচকা জিনিসপত্র ঘর সাজানো, তারপরে লেডিসদের অনেক কিন্তু জিনিসপত্র ছিল, ছোটো ছোটো কাপড় জামা ড্রেসও বলতে পারো, ঠাকুরের যে ড্রেসগুলো হয় না, মানে সেই গায়ের মধ্যে পুরো ওম তারপর নমস্কার সব লেখা থাকে যে ড্রেসগুলো, ওইগুলো কিন্তু এইখানে পাওয়া যাচ্ছিলো। জামা কাপড় দোকান এইসব থাকে। আর যেমন বললাম খাবারের জিনিস কিন্তু সব কিন্তু এখানে ভেজ পাবে, যাই দেখবে সব ভেজ, বাট কিন্তু অনেক রকমের বসে। ইস্কনে যেমন দেখেছো অনেক রকমের খাবার দাবার থাকে, তো ওগুলো কিন্তু সবই থাকে। এখানে যেমন দেখছো গোটা পুরো ফ্রেমগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। আগের বছর কিন্তু এই যে জায়গাটা দেখছো মানে একদম প্যান্ডেলের জাস্ট একদম সামনে, এখানে কিন্তু একটা ঘরের মতো করা ছিল, মানে এখানে একটা ছোটো মতো প্যান্ডেল ছিল। এই জায়গাটা মানে কী হচ্ছিলো যে মেন যে 7 দিন ধরে যে পুজো হয়, পুজো যোগ্য যত ধরনের পুজো সব নিয়ম সব কিন্তু এই জায়গাটাতে হচ্ছিলো। এখনও সেটা রেডি হয়নি, ওই জায়গাটা কিন্তু সব যোগ্য ফোগ্য হচ্ছিল, অনেক পুজো বেশ আগের বছর সুন্দর লেগেছিল। আমি কিন্তু আগের বছরে ফার্স্ট এসেছিলাম। তো এইদিকে তো সমস্ত দেখলে তোমাদেরকে যেমন দেখিয়ে দিলাম, এখানে সব মিস্ত্রিগুলো কাজও করছে যেমন দেখলে। আর তাছাড়া এইদিকে এই জায়গাটা হচ্ছে একটা পুরো স্টেজ টাইপের কিছু একটা হবে যতটা মনে হয়। এখানে দোকান তো না, এইখানটাতে আগেরবার কি হয়েছিল মনে পড়ছে না, বাট তার পাশে যে এই জায়গাটা দেখছো যেটা কিন্তু একদম পুরো প্যান্ডেলের মতো পুরো করা আছে এখন, এই জায়গাটাতে কিন্তু আগের বছর রথটা এনে রাখা ছিল। আগের বছর যেহেতু একটাই রথ হয়েছিল মানে সিঙ্গেল রথ, এই বছর যেমন বলছি যে 3টে আলাদা রথ হবে, মানে এখানে রথটা ছিল। আর তাছাড়া আরও এখানে ঠাকুর দিয়ে আরও অনেক কিছু সাজানো ছিল, এখান থেকে ঘুরে ঘুরে সব যাচ্ছিলাম, প্রণাম করে আসছিল, রথের দড়িটা এখানে টানছিল। তো জগন্নাথ ঠাকুরটাকে ওইখানে রাখে, তারপরে রথটা এনে এইখানে রাখে, সবাই এখানে প্রণাম করে যায়। বাট এইবারে কিন্তু চারিদিকে তো মনে হচ্ছে বন্ধ আছে, এবার সিস্টেমটা বুঝতে পারছি না। আগের বারে যেমন চারিদিকে পুরো ঘোড়ার মতো ডিজাইনটা করা ছিল আর মিডিলের রথটা ছিল, সবাই চারিদিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। বাট এইবারে যেমন দেখছো এখানে প্যান্ডেলটা তো কিন্তু চারিদিকে বন্ধ আছে, তো কোন দিকে রথটা হবে সেটা বোঝা যাচ্ছে না। এইদিকে যেমন দেখছো ওইদিকে যেমন সব দোকানগুলো দেখলে বসছে, এদিকে কিন্তু অমনি সব লম্বা লম্বা দোকানগুলো বসছে, খাবারের দোকান থাকে, ড্রেসের দোকান থাকে, ঘর সাজানো, তারপরে ঠাকুরের জিনিসের সমস্ত সব থাকে। তো এখান থেকে যেমন দেখছো দূর থেকে একদম পুরো প্যান্ডেলের ভিউটা, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বানায়। এই জায়গাটা যেমন দেখছো এটা বেসিক্যালি যে তোমরা ধরো যারা দূর থেকে বা বাইরে থেকে আসছে অনেকে দেখতে, ওরা কি করতে পারে এটা মানে বিকালবেলা করে এই জায়গাটা চলে আসবে, 4টে থেকে এই জায়গাটা ঘুরে একদম পুরো 5:30 6টা পর্যন্ত এই জায়গাটা পুরো ঘোরা হয়ে যাবে বেশ সুন্দর। তারপর রাত্রেবেলা চিত্তলায় চলে যাবো। যারা ধরো ভাবো যে দুটো মেলায় দেখবো, বেসিক্যালি এখানে মেলা বসে না, বাট এখানে কিন্তু ঘোরার জিনিস অনেক কিছু আছে, ছোটো ছোটো কেনার জিনিস অনেক কিছু থাকে। প্যান্ডেলটা খুব সুন্দর করে বানায়। এমনি কিন্তু প্যান্ডেল চিত্তলায় মাঠে হয় না, ওইখানে কিন্তু রথ হয়, বাট এইখানের রথটা কিন্তু দেখতে বেশি ভালো। আর ওইখানে কিন্তু মেলাটা অনেক বড় করা হয়, ওইটা মেলাটা দেখতে খুব ভালো। তো দুই জায়গাতেই যার যেটা পছন্দ যেতে পারো, দুই জায়গাতে দুই রকমের সুবিধা আছে। আর গাইস লাস্ট জিনিস লোকেশনটা একবার ভালো করে তোমাদের বলে দিই। যেমন তোমাদের বললাম যে প্রান্তিক বাস স্ট্যান্ড থেকে খুব একটা বেশি টাইম লাগবে না, যারা ধরো বাইরে থেকে বা দুর্গাপুর স্টেশন থেকে যারা আসছো ওরা কিন্তু ব্যানার্সিতে বাস ধরে চলে আসে, প্রান্তিকাতে একদম নামিয়ে দেবে। তো ওইখান থেকে একদম হেঁটে কিন্তু 10 মিনিট লাগবে আকবর মাঠ আসতে। তাছাড়া টোটো করলেও কিন্তু আকবর মাঠ বললে ওইখানে নামিয়ে দেবে, একদম বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে একদম এখানে চলে আসতে পারবে। আর ওপেনটা যদি বলে দিই, ওপেনটা যেমন 27 তারিখই হবে, এই বিকাল যেমন এখন টাইম 5টা বাজে, এই টাইম করে হবে। এগুলো হয়তো একটু পরেও হতে পারে, মানে ওইখান থেকে রথটা আসবে 27 তারিখে রথযাত্রা শুরু হচ্ছে, তো ইস্কন থেকে রথটা ফার্স্টে আসবে এইখানে মাঠে, তারপরে কিন্তু ওপেনিং হবে। তো রথযাত্রা দেখা যায় যে ইস্কন ওখানে যেতে পারি, সেদিনকে অনেক ভিড়ও কিন্তু হবে। এবারে 3টে আলাদা রথ, পুরো স্পেশালি একটা ইউনিক একটা জিনিস বলতে গেলে। তো দেখা যায় ওখানে গেলে কিন্তু ভিডিওটা বানাও, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো তোমরা দেখবে। তো চলো এখানে তো সব দেখানো হয়ে গেলে, তো এবারে যাই। उसे देखता हूँ कोई गैर छुए अब और जहर क्या पी